তাছাড়া আমরা তো সকলেই জানি পুঁজিবাজারে বিনিয়োগে ঝুঁকি রয়েছে। তো বন্ধুরা, যে সকল বিনিয়োগকারীগণ ঝুঁকি নিতে পছন্দ করেন এবং অল্প সময়ে প্রফিট করতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর। হ্যালো বন্ধুরা, যারা তোমরা ভাবছো স্বল্প সময়ে কোন শেয়ারে বিনিয়োগ করলে ভালো একটি প্রফিট পাওয়া যেতে পারে, এরকমই সম্ভাব্যময় কিছু শেয়ারের তথ্য নিয়ে আমরা ফেসভিউ 2.0 ট্রেডিং চ্যালেঞ্জ আপনাদের সামনে উপস্থাপন হয়েছি। আমরা এখানে নিয়মিতভাবে আমাদের পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কিছু শেয়ারের তথ্য প্রকাশ করব, যেগুলো খুব অল্প সময়ে ভালো হওয়া যথেষ্ট সম্ভাবনা থাকবে বলে আমার কাছে মনে হয়। তাছাড়া আমরা তো সকলেই জানি পুঁজিবাজারে বিনিয়োগে ঝুঁকি রয়েছে। তো বন্ধুরা, যে সকল বিনিয়োগকারীগণ ঝুঁকি নিতে পছন্দ করেন এবং অল্প সময়ে প্রফিট করতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর। আরেকটি কথা, আমাদের ভিডিও দেখে প্রভাবিত হয়ে কখনো কোনো শেয়ার বাই বা সেল করবেন না। এটি মাত্র আপনাদের বিনিয়োগে সহায়ক ভূমিকা রাখবে বলে আমার কাছে মনে হয়। যে সকল বিনিয়োগকারী ঝুঁকি নিতে পছন্দ করেন এবং অল্প সময়ে প্রফিট করতে চান, তাদের জন্য শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এই শিরোনামে আমাদের প্রতিটি পর্ব প্রকাশ করা হবে এই উক্ত চ্যানেলটিতে। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট সিরিজের প্রতিটি পর্বে আমরা শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন সেক্টরের বিভিন্ন শেয়ারের তথ্য প্রকাশ করে থাকব আপনাদের সুবিধার্থে। তো বন্ধুরা, আজকে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট সিরিজের প্রথম পর্বে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স খাতের একটি কোম্পানি, যেটি আমাদের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 1989 সালে। তালিকাভুক্ত হওয়ার পর থেকে এরা বিনিয়োগকারীদেরকে নিয়মিতভাবে লভ্যাংশ প্রদান করে আসছে। এছাড়া উক্ত কোম্পানিটির দুই প্রান্তিক মিলে আয় হয়েছে এখন পর্যন্ত ৳2.84 ও এর নিট অ্যাসেট ভ্যালু পার শেয়ার ৳73.18। 1989 সালে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স খাতের এই শেয়ারটি হচ্ছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, যার রিজার্ভের পরিমাণ 6,329.8 মিলিয়ন। তো বন্ধুরা, এই ছিল উক্ত কোম্পানিটির সংক্ষিপ্ত ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। আবারও দেখা হবে অন্য কোনো সেক্টরের অন্য কোনো শেয়ারের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স নিয়ে। তো সবাই ভালো থাকবেন। শেয়ার বাজারে নিয়মিত এ ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।